নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখন দেখো চিকেনের রেসিপি আছে, লাল লাল ঝাল ঝাল একটা চিকেনের রেসিপি আলু দিয়ে করেছি। তেমন কোনো মশলা ব্যবহার করিনি। এটা খেতে হয়েছিল খুব সুস্বাদু এবং দারুণ খেতে হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেই হবে। চিকেন রান্না সর্ষের তেলে খেলে সুস্বাদু হয়, যেহেতু আমরা বাঙালি আমরা একটু সর্ষের তেল বেশি ব্যবহার করি। দেখো এখানে বড় বড় আলু কেটে নিয়েছি, গোটাও আলু আছে আর কিছুটা বড় আলু, যেহেতু হাফ কোনোটা করা হয়েছে কোনোটা গোটা করা হয়েছে। এটা চন্দ্রমুখী আলু আছে। আমি তেলে আমি আগেই হলুদ দিয়ে দিয়েছিলাম, এবারে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম আলুগুলোর সঙ্গে। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ভাজাটা খুব ভালোই হয়েছে। চন্দ্রমুখী আলু আছে, সেজন্য একটু ভাজাটা আগে থেকেই ভালো করে ভেজে নিলাম। এবার ভাজা আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো যে তেলটা ছিল বাকি তেলেই আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখতেই পাচ্ছ খুব বেশি আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একদম ছোট মাঝারি সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা কিছুটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম। তাহলে দেখো এখানে রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়েছি, মাঝারি সাইজের চামচ, খুব বেশি বড় নয় একদম। আর এখানে রসুন একটু বেশি দিলাম, দিয়ে একটু ভালো করে মশলাটাকে আমার এখানে কষাতে হবে। এটা কষানোর পরে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রায় 1 কিলোর মতো চিকেন ছিল, সব কিছু মিলিয়ে। এবার এই মশলার সঙ্গে চিকেনগুলোকে আমি ভালো করে কষাবো। এখন আমি মশলা দেব না, আদা হলুদ লঙ্কা। এই চিকেন থেকে যখন জল ছেড়ে জলটা শুকিয়ে যাবে তখন আমি ওই মশলাগুলোকে দেবো। দেখো এই আদা রসুন পেঁয়াজের সঙ্গে চিকেনগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে ভালো করে কষাতেই হবে, যত বেশি কষাবে তত চিকেন খেতে ভালো লাগবে। আমি এবার চাপা দিয়ে দিলাম, যাতে চিকেন থেকে অতিরিক্ত যদি জল থাকে সেটা বেরিয়ে যায়। চিকেনে খুব বেশি জল ছিল না, যেটুকুনি ছিল মোটামুটি বেরিয়ে গেছে। এবারে এটাকে ভালো করে কষিয়ে আমি জলটাকে শুকনো করে নেব। শুকনো করে নেওয়ার পরে দেখো এখানে মশলা দিচ্ছি। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম অল্প করে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর বাকিটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আর যেহেতু কাশ্মীরি লঙ্কার ঝালটা তেমন থাকে না, আর খুব বেশি ঝালও হবে না, মাঝারি ঝাল হবে, যেহেতু বাচ্চারা খাবে। তাকে আবার মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দেবো, যাতে যদি যে চিকেন থেকে যে অতিরিক্ত তেলটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। যেহেতু স্কিনও আছে চিকেনের, সেই কারণে দেখতেই পাচ্ছ কষানোটা কতটা সুন্দর হচ্ছে। এখানে কষানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, কষানো যত ভালো হবে চিকেন খেতে তত ভালো হবে। তো আবার কিছুক্ষণ কষিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এরকমভাবে কষিয়ে কিছুটা আবার ঢাকনা দিয়ে দিয়ে যে চিকেনের যে অতিরিক্ত যে তেল বা জলটা থাকে সেটা বেরিয়ে যায় এবং চিকেনটাকে কষানোটাও খুব সুন্দর হয়। দেখো চিকেনটা অনেকটা কষানো হয়ে গেছে, পেঁয়াজ সেটাও গলে গেছে। আর দেখো এখানটা আমি দিয়ে দিলাম চিকেন মশলা। এমনি অন্য কোনো মশলা ব্যবহার করবো না বলে সেই জন্য চিকেনের মশলাটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা দিলে আরও টেস্টি হবে। সেই জন্য আমি 1/2 চামচেরও কম আমি চিকেন মশলা দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো, দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো আলুগুলোকে দিয়েছি, বড় বড় আলু, আজকের ঠিক খাসির আলুর মতো আমি কেটেছি।
বড় বড় গোটা আলুও আছে। আর যেহেতু চন্দ্রমুখী আলু সেই কারণেই বড় করে কাটা বন্ধুরা। দেখো এবার আলুটাও চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে কষানোটা খুব ভালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তেলটাও ছেড়ে দিয়েছে চিকেন থেকে মোটামুটি। এবার আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, এখানে কিন্তু গরম জল দিতেই হবে। আর বন্ধুরা যখন চিকেন রান্না করবে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে, এতে দিলে মাংসটা সুস্বাদুও হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে সাধারণত চিকেনটা একটু শক্ত হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে তেমন কিছু হবে না। দেখতেই পাচ্ছ এবারে ফুটে উঠেছে। এই অবস্থায় কিন্তু তোমরা আর ঢাকনা দেবে না, জল দেওয়ার পরে চিকেনে ঢাকনা দেবে না, তাদের স্বাদটা অনেকটা কমে যায়। এরকমভাবে আরও মিনিট 10 ফুটিয়ে নেবে, ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন রেসিপি। তা বন্ধুরা, আমার এই চিকেন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যদি ভালো হয়ে থাকে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।